কাজের বাইরে টাইম স্পেন্ড করার সেই সুযোগটা খুব কমই পাই। আমরা আসলে সেম জায়গাতেই যেতে চাই, যে কোনো জায়গায় গেলে মানুষ যখন আসলে একজন পেয়ে যায় অ্যাজ আ ট্রাভেল পার্টনার, তখন আসলে প্ল্যান করাটা অনেক ইজি। শুনেছিলাম মিডিয়া জগতে কেউ কারো বন্ধু নয়, সবাই সবার ঝুলি ভরতে ব্যস্ত। এদিক থেকে ভিন্ন মেহজাবিন ও তাসনিয়া ফারিন, এই দুই তারকার বন্ধুত্ব কেমন এবং সাম্প্রতিক সময়ে তারা কি কি কাজ করছে চলুন জেনে আসি। কাজের বাইরে টাইম স্পেন্ড করার সেই সুযোগটা খুব কমই পাই, বাট ডেফিনেটলি আমাদের একসাথে হচ্ছে বেশ কিছু ট্রিপস করা হয়েছে। আমরা কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, কিছু ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য দেশের বাইরে গিয়েছি। সো একটা ভালো টাইম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে, মানে টাইম স্পেন্ড করার সুযোগ হয়েছে অ্যান্ড ভালো আন্ডারস্ট্যান্ডিং তো ক্রিয়েট হয়েছে। আদারওয়াইজ ইটস নট ভেরি কমন যে দুজন মানে পাশাপাশি এত এরকম, ইটস নট আ কমন সিনারিও, বাট আই থিঙ্ক উই হ্যাভ আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। শি ইজ ভেরি পাংচুয়াল আমাদের কোনো জায়গায় যাওয়ার জন্য। মানে আই এম অলসো কাইন্ড অফ দ্য সেম, সো আমাদের মাইন্ডসেটটা অনেক সিমিলার। আমরা আসলে সেম জায়গাতেই যেতে চাই, যে কোনো জায়গায় গেলে। মানুষ যখন আসলে একজন পেয়ে যায় অ্যাজ আ ট্রাভেল পার্টনার, তখন আসলে প্ল্যান করাটা অনেক ইজি হয় এবং মোমেন্টসগুলো এবং পুরো ইভেন্টটাই মেমোরেবল হয়ে যায়। সো উই হ্যাভ হ্যাড দ্য চান্স অফ ক্রিয়েটিং সাম মেমোরেবল a lot of memories with you. আমরা একসাথে আর্জেন্টিনা ভার্সেস চিলির একটা ম্যাচ দেখলাম, কিন্তু আমি ব্রাজিল ফ্যান বাই দ্য ওয়ে। সো একটা ব্রাজিলিয়ান ফ্যানকে নিয়ে গেলাম আর্জেন্টিনা ম্যাচ দেখাতে, বাট উই হ্যাড ফান অ্যান্ড ওইটা আমার মনে হয় ইটস আ ভেরি ভেরি গুড মেমোরি, বিকজ যেই গোলটা স্কোর করা হয়েছিল সেটা একদম লাস্ট 2-3 মিনিটের মধ্যে। আমরা খুব ভয়ে ছিলাম যে যদি এখানে আজকে আর্জেন্টিনা হেরে যায় তাহলে আমাদের মান সম্মান থাকবে না, সবাই আমাদেরকে ব্লেম করতে পারে যে ওরা যাওয়ার কারণে। সামনে একটা কাজ করতে যাচ্ছি, বেস্ট ফ্রেন্ড নামে আমার একটা কাজ ছিল এবং একটা পর্বে ফারিনও ছিল। আমি একটা ক্যামিও ছিলাম। লাইফ ইজ আ ফুল সার্কেল। ইয়া, সো ওটার একটা নতুন স্টোরি নিয়ে সেটা আবারও করতে যাচ্ছি, নেক্সট ভ্যালেন্টাইন্সে আসবে। অ্যান্ড এই মুহূর্তে আসলে আমি আমার ফিল্মগুলোকে নিয়ে একটু দৌড়ের উপরে আছি। আমার দুটো ফিল্ম সাবা এবং প্রিয় মালতী দুটোই ইন্টারন্যাশনালি ট্রাভেল করছে। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, বুসান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, এর মধ্যে ফেস্টিভ্যাল বলে শেষ করা যাবে, কায়রোতে গিয়েছে, ইন্দোনেশিয়াতে গিয়েছে, ইন্ডিয়াতে গিয়েছে, তো আর এর মধ্যে সৌদি আরবে যাচ্ছে। সো দুটো ফিল্ম নিয়েই আমার গুড মেমোরিজ, ভালো একটা সময় কাটছে এবং চেষ্টা করছি আমরা প্রিয় মালতী যত দ্রুত সম্ভব বাংলাদেশে রিলিজ দেওয়ার। তো ফিল্ম রিলিজ হওয়ার আগে যেই ব্যস্ততাটা কাটে সেটাই কাটছে। আমার কাজের ব্যস্ততা হাউসউইট নিয়ে আমরা কাজল আরিফিন অমিত ভাইয়ের একটা শুটিং করছি, আমি অপূর্ব ভাইয়া। ইনফ্যাক্ট ওরা এখন শুটিংয়েই আছে বরিশালে, সো আমি এটা শেষ করে চলে যাব, শুটিং জয়েন করব। আপাতত এটাই। বড় পর্দায় তো আসলে সিনেমা করেছি আমি, দুটো সিনেমা আমার রিলিজ হয়েছে। তো সামনে নেক্সট ইয়ার আরেকটা ছবির কথা হচ্ছে, সো সব কিছু মিলে গেলে নেক্সট ইয়ার আরেকটা ছবি করা হচ্ছে। মালাইকার ব্যাপারটা, হ্যাঁ, ও মাত্র একটা নাটক করেছে এর মধ্যে। সো দ্যাট ওয়াজ হার ফার্স্ট ড্রামা। এর আগে একটা টিভিসি করেছে। তো ও অনেক ছোট, মাত্র শুরু করছে এবং ও আসলে টু বি ভেরি অনেস্ট, আমার ওকে দেখে মনে হয় আমি যেই সময়টাতে কিছু করতে পারতাম না, বলতে পারতাম না, অনেক চুপচাপ ছিলাম, ও এখন ওই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আপনাদের ভালোবাসাটুকু দরকার, সাপোর্টটুকু দরকার। সো আপনারা যদি ওর সাথে থাকেন এবং ও যদি ভালো করতে পারে, সেই যোগ্যতাটা থাকে, তাহলে ও এগিয়ে যাবে। আর আমার মনে হয় কাউকে আসলে ওরকম হাতে ধরে শিখিয়ে দেওয়ার ওই ব্যাপারটা আসলে হয় না। যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে সেটা আপনি আসলে বের হয়ে আসে। আর প্রচুর সময় দিতে হয়, কারণ আজকে থেকে 10 বছর আগে যদি আমরা তাকিয়ে দেখি, আমিও আসলে কিছুই পারতাম না, তখন আমারও আসলে একটা সময় লেগেছে শিখতে। আমার মনে হয় ফারিনের ব্যাপারেও তাই, কাজ করতে করতেই আসলে সবাই শেখে। তো ওই সময়টুকু আসলে দিতে হবে। আগে থেকেই অনেক বেশি জাজমেন্টাল হয়ে বসে থাকা উচিত না, যে মানে আসছে এখনই সব কিছু পেরে যাবে। তো আমার মনে হয় সময়টুকু দরকার সবার।